সালামুন আলাইকুম তিপ্তু মুবারাকাতুন তৈয়বা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজ একটি ডিজাইন। শুধু লেস দিয়ে ডিজাইন করবেন। আমরা কিন্তু শুধু লেস দিয়ে ডিজাইন করেছি। গলা এবং কলার, হাতা, জামার নিচে ওইভাবে লেস দিয়ে আমরা আজকে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সেমভাবে লেস হবে শুধু। চলুন তাহলে শুরু করা যাক। এটার কিন্তু জামার গলাটা রেডি করে নিয়েছি, পান গলা হবে। তো পান গলার মধ্যে আমরা লেস বসাবো। এটা কিন্তু জয়েন লেসটা আমরা মাঝখানে দিব। যতটুকু পরিমাণ দিব অতটুকু আমি কেটে নিয়েছি, 8-9 ইঞ্চি পরিমাণ। তো এভাবে আপনারা গলা শুধু লেস দিয়ে যারা ডিজাইন করতে চান, এমনি হাতের কাজ ছাড়া, তারা শুধু লেস দিয়ে জামার গলা এবং হাতা জামার নিচে ডিজাইন করতে পারবেন। তো আমি প্রথমে গলার মধ্যে লেস দিয়ে ডিজাইন করব। মাঝখানে আমি আগে জয়েন লেসটা বসিয়ে নিচ্ছি। জয়েন লেস বসানো হয়ে গেলে কিন্তু আমি সাইডের লেসগুলো বসাবো। তো আমার গলার লেসটা বসানো হয়ে গেছে। পিছনের সুতাগুলো আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু আমি সাইডের লেসগুলো লাগাবো। তো সাইডেও কিন্তু সাদা লেস লাগাবো, যেহেতু আমার মধ্যে সাদা ডিজাইন ছিল। সাদা ডিজাইন থাকার কারণে আমি কিন্তু সাদা লেসই পছন্দ করেছি, চয়েস করেছি। তো এই যে দেখুন, এই লেসটা আমি জয়েন দিয়ে দিব। লেসটা কিন্তু খুবই সুন্দর, একদম ইউনিক একটা লেস। তো এই লেসটা দেখুন এইভাবে করে সুন্দরভাবে গলার উপর দিয়ে বসিয়ে দিব। অন্য গলার মধ্যে আমি লেস বসানো দেখিয়েছিলাম, ওইটা কিন্তু অন্যভাবে ছিল। তো এই লেসটা যেহেতু উপর দিকে হবে, সেই জন্য কিন্তু লেসটা আর আমি ওইভাবে বসাবো না, এটা কিন্তু অন্যভাবে বসাচ্ছি। এই লেসটা শুধু উপরে বসিয়ে দিচ্ছি গলা রেডি করে নেওয়ার পরে। আর ওগুলার মধ্যে কিন্তু আমি লেস বসিয়েছিলাম গলা রেডি করে নেওয়ার আগেই, কিন্তু আমি লেস বসিয়েছিলাম। লেসটা উপর দিকে ছিল, আর এটার লেসটা কিন্তু আপনাদের নিচের দিকে হবে, জামার উপর সাইডে হবে। সেই জন্য কিন্তু আমি লেসটা এইভাবে বসিয়ে নিচ্ছি। লেস বসানোর পরে দেখবেন আপনাদের জামাটা কত সুন্দর হয়েছে। তো সব সময় কিন্তু এই অন্য ডিজাইন এবং কাপড় দিয়ে ডিজাইন করতে ভালো লাগে না, সেজন্য আজকে একদম শর্টকাট একটা ভিডিও করেছি। এই শুধু লেসটা বসিয়েই আমরা ডিজাইনটা করে নিব। এই যে একদম সুন্দরভাবে আমরা ওই জয়েন লেসটা যে মাঝখানে বসিয়েছিলাম, সেই জয়েন লেসটার উপরেই কিন্তু আমি এই লেসটা বসিয়ে দিচ্ছি। একদম আস্তে ধীরে ধীরে সুস্থে আপনারা বসিয়ে দিবেন, যাতে আপনাদের ওই জয়েন লেসটা যাতে এই লেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যদি একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য কিন্তু একদম আস্তে করে আপনারা কাজটা করবেন। ওই লেসের যে মুড়িটা আছে, ওই লেসের মুড়ির মধ্যেই কিন্তু এই লেসটার মুড়িটাও দিবেন, দিয়ে তারপরে দুইটা একসাথে যাতে সুন্দরভাবে সিলি হয়, সেইভাবে আপনারা সিলি দিবেন। কাজ যত আস্তে ধীরে করবেন তত কিন্তু সুন্দর হবে। এই তাড়াহুড়া করলে কোনো কাজই কিন্তু কখনোই সুন্দর হয় না, আর আমি কোনো কাজ তাড়াহুড়া করে করতেও পারি না। তো দেখুন কত সুন্দরভাবে কাজটা হয়ে যাচ্ছে। গলাটা রেডি হওয়ার পরে দেখবেন আর গলাটা কত সুন্দরভাবে লাগছে। তো সব সময় তো বড় ভিডিও করা যায় না, আর সব ডিজাইনও সব সময় করতে পারি না। সেই জন্য আজকে সময় কম ছিল, তার জন্য শুধু লেসের একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। শুধু লেস দিয়ে কিভাবে আপনারা জামাটা সুন্দর করবেন। এমনি আপনার জামাটা যতটুকু সুন্দর থাকবে তার চেয়ে দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। আমাদের লেস লাগানোটা কিন্তু শেষ। আমাদের লেসটা কিন্তু লাগানো শেষ হয়ে গেছে। দেখুন গলাটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি একটা সুন্দর গলা। এখন আমি লেসটা বসানো শেষ হয়ে গেছে। লেসের উপর দিয়ে কিন্তু একটা চাপ সিলি দিয়ে নিব। লেসের উপর দিয়ে যদি একটা চাপ সিলি না দিয়ে নিই, তাহলে কিন্তু লেসটা একটু এই আগলা আগলা টাইপের হয়ে থাকবে। সেজন্য কিন্তু আমি লেসের উপর দিয়ে কিন্তু আর একটা এই চাপ সিলি দিয়ে নিচ্ছি। আর দেখুন আমার জামাটা কিন্তু কালো কালার, আমি কিন্তু লেসটা যখন সাদা কালার লাগিয়েছি আমি কিন্তু সুতাটা চেঞ্জ করে নিয়েছি। অবশ্যই আপনারা সুতাটা চেঞ্জ করে নেবেন। সুতা যদি চেঞ্জ করে না নেন, সাদা লেসের উপরে কালো সুতাটা সিলি দিলে কখনোই সুন্দর লাগবে না, আর বিশ্রী দেখাবে।
তো জামাটা কিন্তু পুরা জামাটাই হবে কালো সুতার কাজ, কিন্তু আপনার এই সাদা কাজের সময় কিন্তু আপনারা সুতাটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন, নয়তো কিন্তু একটুও ভালো লাগবে না। তো কিছু কিছু কাজ আছে নিজের খেয়াল করে তারপরে কাজ করতে হয়, তো এগুলা জিনিসগুলা খেয়াল করা অত্যন্ত জরুরি। আমাদের লেসটা জয়েন করা শেষ, এখন আমরা জামার যে নিচের লেসটা জয়েন দেব সেই লেসটাও কিন্তু আপনাদেরকে আমি জয়েন দেওয়া দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা গলা হয়েছে, একদম সিম্পলের মধ্যে হেভি একটা গলা হয়েছে। এখন আমরা জামার যে নিচে লেসটা লাগাবো সেই লেসটা লাগানো জয়েন এর আগেও আমি অনেকগুলা ভিডিওর মধ্যে দেখিয়েছি যে আপনারা জামার নিচে এবং জামার সাইডে কিভাবে লেস জয়েন দিবেন। তো লেসটা উপর দিকে রেখে আপনারা নিচের যে কাপড়টা সেই কাপড়টা কিন্তু মুড়িয়ে দিবেন, দেওয়ার পরে এইটা সিলি দিবেন। এই যে সেম এইভাবে কিন্তু আপনারা এই লেসটা লাগাবেন। লেসটা লাগানোর পরে কিন্তু যখন আপনারা নিচের দিকে দিয়ে চাপ সিলি দিবেন তখন কিন্তু লেসটা নিচের দিকে চলে যাবে আর দেখতেও একদম সুন্দর হয়ে যাবে। এখন কিন্তু মনে হচ্ছে যে লেসটা কেন উপর দিকে আমি লাগাচ্ছি, অবশ্যই উপর দিকে লেস লাগাবেন। আর যদি আপনারা জামা রেডি করার পরে নিচে শুধু লেস লাগিয়ে দেন ওই লেসগুলো কিন্তু দেখতে একদমই সুন্দর দেখা যায় না, অপর সাইডে লেসের মুড়িটা দেখা যায়, তো এটা কিন্তু একটুও ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন এইভাবে লেস লাগানো। তো আমি আগেই বলেছি এই জামার মধ্যে শুধু লেস দিয়ে এই ডিজাইন, আর অন্য কোনো ডিজাইন নেই। হাতার মধ্যে 3/4 হাতা, হাতার মধ্যেও লেস লাগাবো আমরা, আর জামার নিচেও আমরা লেস লাগিয়ে দিলাম, গলার মধ্যেও লেস লাগিয়ে দিলাম। তো জামাটা লেস লাগানোর পরে দেখেন কত সুন্দর পারফেক্টলি একটা জামা দেখাচ্ছে। আমাদের কিন্তু লেসটা লাগানো শেষ। এখন এই যে দেখুন নিচের দিকে আমরা দিয়ে তারপরে কিন্তু আমরা চাপ সিলি দিয়ে দিচ্ছি। এইভাবে নিচের দিকে দিয়ে উপরে চাপ সিলি দিয়ে দিবেন, একদম সুন্দরভাবে লেসটা বসে গেল। আর লেসের যে সাইডটা মুহুরিটা ওইটা দেখা যাবে না, দেখতে অনেক ভালো লাগবে। আমাদের লেস কিন্তু লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা সেমভাবে হাতার মধ্যেও লেস লাগাবো। জামার যে নিচে আমরা যেভাবে লেস লাগাচ্ছি সেম সেইভাবেই কিন্তু আমরা হাতার মধ্যেও লেস লাগিয়ে দিব। এই জামার মধ্যে আপনাদের বাড়তি কোনো ঝামেলা নাই এবং বাড়তি কোনো ডিজাইনও নাই, শুধু লেস দিয়ে আমরা ডিজাইন করলাম। তো জামাটা পুরোপুরি রেডি হওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো যে জামাটা কত সুন্দর হয়েছে। শুধু লেস দিয়ে ডিজাইন করলেও কিন্তু জামা সুন্দর হয়, যদি আপনারা লেসগুলা চয়েস মতো নিতে পারেন এবং জামাটার মধ্যে সুন্দরভাবে এই লেস লাগাইতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন হাতাটা যেমন ছিল তার চেয়ে কিন্তু সৌন্দর্য এমনিতেই বেড়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু আরেকটা চাপ সিলি দিয়ে নিলাম। দোকানে ঠান্ডার মধ্যে কাজ করে রাত্রিবেলা আসতে হয়, আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগেই থাকে। দেখুন আমাদের দুইটা হাতাই কিন্তু পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা দেখাবো আপনাদেরকে, এটা কিন্তু ব্যান্ড কলার ছিল, আমরা কিন্তু সামনের গলাটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। তো এটা কিন্তু ব্যান্ড কলার হবে। তো ব্যান্ড কলারের মধ্যেও কিন্তু আমরা লেস জয়েন দিব। তো এক একটার মধ্যে কিন্তু এক একটা লেস আমরা জয়েন দিচ্ছি, যেটার মধ্যে যেটা পারফেক্টলি সেটাই আমরা কিন্তু দিচ্ছি। দেখুন আমরা কিন্তু সেলোয়ারে এর আগে কিন্তু একটা সেলোয়ারের ভিডিও ছেড়েছি, কালো কালারের সেলোয়ার, আপনারা এর আগের ভিডিওতে পাবেন। তো ওই সেলোয়ারটাই কিন্তু এই জামার সাথে সেলোয়ার ছিল। তো ওইটার মধ্যে যে লেসটা লাগাইলে সেলোয়ারটা সুন্দর লাগবে ওই লেসটাই কিন্তু আমরা সেলোয়ারে দিয়েছি, এবং জামার মধ্যে কিন্তু গলায় এবং নিচে হাতায় অন্য একটা লেস দিলাম। ওই লেসটা যদি আমি কলারে জয়েন করি অবশ্যই ভালো লাগবে না, সেজন্য কিন্তু কলারের জন্য কিন্তু আমি আরেকটা লেস চয়েস করেছি। আপনারা গলার মধ্যে কিংবা গলার ভিতর দিকে যদি লেস হয় কিংবা কলারের মধ্যে যদি লেস হয় সবসময় আপনারা একটু চিকন টাইপের লেস নেবেন। মোটা লেস দিয়ে যদি গলার মধ্যে আপনারা ডিজাইন করতে যান, মোটা লেস দিয়ে যদি আপনারা গলার মধ্যে ডিজাইন করতে যান অবশ্যই ডিজাইন সুন্দর হবে না, কখনোই সুন্দর হবে না। তো যত চিকন লেস দিয়ে আপনারা গলার মধ্যে ডিজাইন করবেন আপনাদের কিন্তু গলার ডিজাইন ততটাই সুন্দর হবে। দেখুন আমি কিন্তু এই কলারের মধ্যে একদম চিকন টাইপের একটা লেস নিয়েছি, সুন্দরভাবে আমি এই লেসটা এইভাবে জয়েন করে দিলাম। তো কলারের লেস জয়েন করাটা কিন্তু অতটাও কঠিন না, আর না পারলে অনেক কঠিন। তো আমি লেস জয়েন করে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এখন আমি যেভাবে আমরা কলার তৈরি করি সেইভাবে কিন্তু আমি এখন কলার তৈরি করতেছি। সাইডে
সাইডে যে শিলিটা হয়, আপনার কলার বক্রমের সাইড দিয়ে যে শিলিটা হয়, সেই শিলিটাই আমি এখন দিচ্ছি। এই শিলিগুলা দেওয়ার সময় আপনারা এই অনেক খেয়াল করে শিলি দিবেন। লেসের যে শিলিটা যেদিক দিয়ে গেছে সেম ওদিক দিয়ে শিলিটা দিবেন। তো শিলি দেওয়া শেষের পরে আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিলাম। কাপড়টা কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি সাইডে সাইডে একটু কেটে কেটে দিচ্ছি, লেসটা সহ, কাপড়টা সহ, নয়তো কিন্তু আমি উল্টানোর পরে কিন্তু এটা সুন্দর লাগবে না। তো দেখুন উল্টানোর পরে কত সুন্দর লাগতেছে লেসটা। আমি লেসটা কীভাবে বসিয়েছি, যারা নর্মাল দর্জি যারা বুঝতেও পারবে না যে লেসটা আসলেও কীভাবে দিয়েছে। আমি এর আগে একজনের একটা জামা দেখেছিলাম, সেটা কিন্তু কলারের মধ্যে এমনিতে একটা লেস বসিয়ে দিয়েছিল। তো আমিও ভাবতেছিলাম লেসটা কিভাবে দিব, তারপরে আমার মাথায় আসছে যে এইভাবে দিলে সুন্দর হবে বেশি। শরীরটা বেশি ভালো ছিল না, ঠান্ডা, এই কারণে কিন্তু আমরা বেশি লং ভিডিও করি নাই, আর বেশি ঝামেলার কোনো কাজও আপনাদেরকে দেখাইতে পারলাম না। আজকের মতো আমরা এই ভিডিওটাই দেখাবো আপনাদেরকে, একদম সিম্পলের মধ্যে শুধু লেস লাগিয়ে আমি ডিজাইন করলাম। এই ডিজাইনটাই আপনাদেরকে করিয়ে দেখাইলাম। অবশ্যই যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আশা করি। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যে প্রত্যেকটা ভিডিওই আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। তো আমি কলারের মাঝখানে একটু চক দিয়ে মার্ক করে নিলাম, মাঝখান যেটা এইভাবে কিন্তু আমি জামার মাঝখানটাও ধরে একটু চক দিয়ে মার্ক করে নিব, যে ওইটার মাঝখান আর এটার মাঝখান যাতে একসাথে বসিয়ে দেওয়া যায়। তো আমি কিন্তু শার্ট কলারের ভিডিও ছেড়েছি, এবং এই রাউন্ড কলার, পাঞ্জাবি কলার প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আরও ভিডিও যাতে আমি আপনাদেরকে দিতে পারি তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যাতে সবসময় সুস্থ থাকি, আর ভালো ভালো ডিজাইন, ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে আমি উপহার দিতে পারি। আর আমিও দোয়া করব আপনাদের জন্য, আপনারাও যাতে ভালো থাকেন। আর যারা কাজ করতে আগ্রহী, একটু নর্মাল টাইপের নতুন নতুন কাজ শিখেছেন, তারা যেন কাজগুলো দেখে অবশ্যই শিখতে পারেন, আর ভালোভাবে কাজগুলো করতে পারেন। আর আমি কিন্তু এর আগে ওই যে শার্টের ভিডিও ছেড়েছি, এই ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব থেকেই দেখা শেখা, তো সেখান থেকেই কিন্তু আমি করেছি। তো দেখুন কলারটা লাগানোর পরে একদম পারফেক্টলি কত সুন্দর হয়েছে। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা, আর আপনারা নিজেরাও করার চেষ্টা করবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমরাও ভালো থাকবো। আজকের জন্য এখানেই শেষ, আল্লাহ হাফেজ।